নমস্কার বন্ধুরা, উঠলো বাই কটক যায় চ্যানেলে সবাইকে স্বাগত। এটা আমাদের দ্বিতীয় ভিডিও। কাটরা মসজিদ এবং জাহানকোষ কামানের পরে আমরা এসেছি কাঠগোলা বাগানে। চলো দেখা যাক কাঠগোলা বাগানটি। চলো। কাঠগোলাপ বাগানটি নির্মাণ করেছিলেন লক্ষ্মীপদ সিং দুগার। কাঠগোলাপ বাগানে কালো গোলাপের চাষ হতো বলে এই বাগানটির নাম কাঠগোলাপ নামে পরিচিত। এছাড়াও প্রচুর ধরনের গোলাপ চাষ হতো, এখনও গোলাপ আছে। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। দুই সাইডে যে আম বাগান দেখা যাচ্ছে, এটা নতুন করে তৈরি করা হয়েছে। এই যে সামনে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কাটবো। দুটো কত টাকা বের করো? প্রত্যেকটি টিকিট 30 টাকা করে। এটি কাঠগোলা বাগান বাড়ির সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে জগৎ শেঠের বাড়িতে যাতায়াত করা যেত। এটি একটি গুপ্ত পথ ছিল। বর্তমানে গঙ্গার গতিপথ পরিবর্তনের জন্য রাস্তাটি বন্ধ হয়ে গেছে এবং জলে ভর্তি হয়ে গেছে সুড়ঙ্গতে। এটি এ বাড়ির পানীয় জলের কুয়ো ছিল। এই সেই গোলাপ বাগান, যার জন্য এই বাগানের নাম কাঠগোলাপ। কাঠগোলাপ প্যালেসের পাশেই গোলাপ বাগান করা আছে। এখন শুধুমাত্র সংরক্ষণ করা আছে, আগে প্রচুর বড় বাগান ছিল। এটা 900 বিঘা জমির উপরে তৈরি। মূল প্যালেসের সামনে একটি পুকুর ছিল, স্নানের পুকুর। এই পুকুরে বাড়ির মহিলারা স্নান করতে নামতেন এবং এই পুকুরে 4 কোণায় 4টে রক্ষী থাকত। এই পুকুরে খুব বড় বড় মাছ হতো। এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন 4 ভাই: লক্ষ্মীপদ সিং দুগর, ধনপদ সিং দুগর, ছত্রপদ সিং দুগর এবং মহিপদ সিং দুগর। ওনাদের আদি বাড়ি ছিলেন রাজস্থানের এবং ওনাদের ধর্ম ছিল জৈন। এবার জৈন ধর্মাবলম্বী মানুষেরা যেহেতু মাছ খেতেন না, তাই এই মাছগুলো কবর দেওয়া হতো। এই যে সেই কবরগুলো, কবর দেওয়ার পরে এইরকমভাবে মাছের ছবি করে রেখে দেওয়া হতো। এই বাগান বাড়ির মধ্যে একটি ভৈরব মন্দির আছে। এই যে সেই ভৈরব মন্দির, দুটি ভৈরব মূর্তি আছে। পুরো মন্দিরটি শ্বেত পাথর দিয়ে তৈরি। এই গাছটি এখানকার সব থেকে পুরনো। যখন বাগান বাড়িটি তৈরি সেই আমলের গাছ, এটি এখনো জীবিত আছে। এটি বাগানবাড়ির একটি মঞ্চ। এখানে বাগানবাড়ির বিভিন্ন নৃত্যানুষ্ঠান হতো। শোনা যায় সেই আমলের বিখ্যাত নৃত্যশিল্পী হীরাবাই এখানে নাচ করত। আর এই যে মঞ্চটির চারপাশে পুরোটা কাঁচ দিয়ে ঘেরা ছিল। এমন ধরনের কাজ যেটা বাইরে থেকে দেখা যেত না, ভিতরে কারা আছে, কিন্তু ভেতর থেকে পুরো স্পষ্ট বাইরের সমস্ত কিছু দেখা যেত। এই সেই মঞ্চ, এখন পুরোটাই ভেঙে গিয়েছে, শুধুমাত্র মঞ্চটি আছে। এই বাগানবাড়ির আরেকটি খুব দর্শনীয় স্থান হচ্ছে শ্বেত পাথরের তৈরি জৈন মন্দির। এটি বাগানবাড়ির একদম শেষ প্রান্তে অবস্থিত। পুরো মন্দিরটি শ্বেত পাথরের দিয়ে তৈরি করা এবং সেই আমলের খুব সূক্ষ্ম হাতের কাজ এখানে দেখা যায়। মন্দিরটির ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই আমরা দেখাতে পারলাম না ভিতরের সমস্ত কাজ। বাইরে থেকে শুধুমাত্র মন্দিরটি দেখাচ্ছি।
মন্দিরের সামনে পুকুরের মাছদের একটু খেতে দিলাম। এটি মূল প্যালেস। মূল প্যালেসের মধ্যে ক্যামেরা নিষিদ্ধ। মূল প্যালেসের মধ্যে দেখতে পাবেন সেই আমলের বিখ্যাত কিছু বই, দলিলপত্র আছে, তাছাড়া আছে বিলিয়ার্ডস বোর্ড আছে, আয়নাঘর আছে, ডাইনিং টেবিল আছে, আরও ইত্যাদি অনেক কিছুই আছে। সব কিছু দেখতে পাবে এর মধ্যে গেলে। প্যালেসের সামনের পুকুরে এখন এইরকম রঙিন মাছ ছাড়া আছে এবং তার সঙ্গে হাঁস ছাড়া আছে। আপনি চাইলে খেতে দিতে পারবেন। এখানে খাবার কিনতে পাওয়া যায়। এক একটা বিস্কুট 5 টাকা, এক একটা টোস্ট বিস্কুট 5 টাকা করে। এই অংশটি নতুন করে তৈরি করা আছে। বিভিন্ন রকম অ্যাকোয়ারিয়ামে মাছ, বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির পাখি, পায়রা, এই সমস্ত এখানে দেখতে পাবেন। এখানে একজোড়া উট পাখিও আছে। এই যে দুটো উট পাখি। সুন্দর এবং মনোরম পরিবেশের নামই হচ্ছে কাঠগোলা বাগান। এটি আমাদের কাঠগোলা বাগানের সম্পূর্ণ ভিডিও ছিল। পরবর্তী অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রেখো। নমস্কার বন্ধুরা, এখানে আজকের ভিডিও শেষ করছি।